আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুড়িগ্রাম ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক শাহিনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। চিলমারী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই উত্তাপের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুড়িগ্রামের পরিচিত মুখ, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুইবারের সফল সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান শাহিন। মঙ্গলবার বিকেলে চিলমারী উপজেলা নির্বাচন অফিস থেকে বিপুল সংখ্যক সমর্থক ও শুভান্যুধায়ীদের সাথে নিয়ে তিনি এই ফরম সংগ্রহ করেন। আমি নির্বাচিত হলেও থাকবো জনকল্যাণের জন্য, নির্বাচিত না হলেও জনকল্যাণের কাজ করার ব্রত রয়ে আমার এই রাজনৈতিক পথ চলা। আমি চাই জনগণকে সাথে নিয়ে চিলমারী, রৌমারী এবং রাজীবপুর এই পিছিয়ে পড়া জনপদকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আমি 1992 সালে এসএসসি পাশ করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে আমার পদার্পণ, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের আমার এই পথ চলা। ছাত্র জীবন থেকে স্বপ্ন ছিল জনকল্যাণে কাজ করা, যার কারণে বাইরের কোনো চাকরি আমি না নিয়ে কলেজ শিক্ষকতার চাকরি বেছে নিয়েছিলাম এবং রাজনীতি দুটাই সমান তালে চালিয়ে গিয়েছিলাম। আমার ছাত্র জীবন, যুবক বয়স এবং আজকের এই পর্যন্ত আসার মধ্যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্তভাবে নিজের প্রতি সন্তুষ্ট। এই জন্য যে আমি এই বিগত এই বর্ণাঢ্য জীবনে আমি আমার এই অঞ্চলের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা ঋণ শোধ করার নয়। এই অঞ্চলের মানুষ, চিলমারী উপজেলার মানুষ দুইবার ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি সেই নির্বাচিত হয়ে অল্প সময় পেয়েছিলাম। আমার নির্বাচনে একটা সময় ছিল উপনির্বাচন, পরের নির্বাচনটা ছিল এই রানিং যে নির্বাচনটা বিগত দিনে হয়ে গেল সেই নির্বাচন। আপনারা জানেন সরকারের এই পরিস্থিতির কারণে রানিং অবস্থা থেকে হয়তো আজকে আমি নাই। তবে চিলমারীর বাসী যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের ঋণ শোধ করার মতো আমার কোনো ব্যবস্থা আছে বলে আমি মনে করি না। তবে আমি নির্বাচিত হয়ে চিলমারী মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি কাজ করার চেষ্টা করেছি। আমি আমার সরকারি কলেজ হোক, সরকারি কলেজের চাকরিও ছেড়ে দিয়েছি। জনকল্যাণে কাজ করবো মর্মে এবং অদ্যাবধি আমি সে কাজ করে যাচ্ছি। এই ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তখন ডামাডোল শুরু হয়ে গিয়েছে। আমার অঞ্চলে মানুষ চেয়েছে আমাকে আমি জাতীয় সংসদ সদস্য যেন নির্বাচন করি। তেনাদের খুব ইচ্ছা যে আমাকে জাতীয় সংসদ সদস্য তারা নির্বাচিত করে এলাকার উন্নয়নকে আরো বেগবান করবেন। যার কারণে আমি রৌমারী, রাজীবপুর বিভিন্ন, যেহেতু আমাদের 3টা উপজেলা নিয়ে আমাদের এই আসন, রৌমারী, রাজীবপুরের বিভিন্ন অঞ্চল চষে বেড়েছি। বিভিন্ন লোকজনের, সাধারণ মানুষ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি ব্যাপক সাড়া পেয়েছি। আবার এই চেয়ারম্যানই সময়টাকে অনেকেই আমার এই সম্পর্কে অনেক তথ্য রৌমারী, রাজীবপুরের লোকজন জেনে ফেলেছে। তারাও চিন্তা করেছে এই ধরনের একজন মানুষের দরকার, যার কাছে সাধারণ মানুষ সর্বিঘ্নে নির্বিঘ্নে যেতে পারে। আপনারা জানেন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় আমার দরজাটা সবসময় জন্য খোলা ছিল, সবার জন্য উন্মুক্ত ছিল। আল্লাহ পাক যদি আমাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে আমি সবার জন্য উন্মুক্ত, সারা জীবনের জন্য থাকবো। আমি নির্বাচিত হলেও থাকবো জনকল্যাণের জন্য, নির্বাচিত না হলেও জনকল্যাণের কাজ করার ব্রত রয়ে আমার এই রাজনৈতিক পথ চলা। আমি চাই জনগণকে সাথে নিয়ে চিলমারী, রৌমারী এবং রাজীবপুর এই পিছিয়ে পড়া জনপদকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন ব্রহ্মপুত্র নদে আমাদের ব্রিজ নাই। সারা বাংলাদেশে অনেক বড় বড় ব্রিজ নির্মিত হয়েছে, কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া জনপদে আমাদের রৌমারী এবং চিলমারীর একটা আসন, রাজীবপুর সহ, অথচ একটা নদী দ্বারা বিচ্ছিন্ন। কিন্তু এই একটা ব্রিজের যে কতটুকু প্রয়োজনীয়তা এ বিষয়ে অনেক আগে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে আমি মনে করি। আমি নির্বাচিত হলে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। প্রথম পদক্ষেপ থাকবে আমার রৌমারী এবং চিলমারীকে একত্রিত করার জন্য ব্রিজ কিভাবে করা যায় এ বিষয়ে আমি আমার পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি আপনারা জানেন রেল যোগাযোগে আমরা অনেকটা পিছিয়ে আছি। চিলমারী উপজেলায় যদিও একটা রেলগাড়ি আসে, সেটাও রাত্রে কয়টায় আসে আর কয়টায় যায় আমরা নিজেও জানি না।
যেখানে মানুষের চলাচল উপযোগী আছে বলে আমার কাছে মনে হয় না। রৌমারী এবং রাজীবপুরে রেল যোগাযোগটাই নাই, তা আমরা রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থা, প্রায় বিচ্ছিন্ন অবস্থা। এই রেল যোগাযোগটাকে উন্নত করার আমার খুবই ইচ্ছা। আমার BD Mehna News 24